আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আপনাদের সামনে সেরাম ইউরিক অ্যাসিড নিয়ে আমি আলোচনা করব। সেরাম ইউরিক অ্যাসিড মানে ইউরিক অ্যাসিড, এটা অনেকে আমাদের কাছে আসেন যে স্যার আমার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গিয়েছে, আমি কি করব? তাহলে ইউরিক অ্যাসিডটা কি? এটা আসলে এক ধরনের পিউরিন মেটাবোলাইটস। এটা কোত্থেকে আসে? এটা পিউরিন ডিগ্রেডেশন প্রোডাক্ট হিসেবে আসে। এটা বাড়লে কি হয়? সেরাম ইউরিক অ্যাসিড যখন বাড়ে তখন আমাদের বিভিন্ন জয়েন্টে ইউরিক অ্যাসিড জমে যায়, তখন একটা বাত তৈরি করে, যেটাকে আমরা গাউট বলি অথবা গেটে বাত বলি। আর এটা কিডনিতে ইউরিক অ্যাসিড স্টোন তৈরি করে, পাথর তৈরি করে। এটা কাদের বেশি থাকে? এটা দেখা যায় যে যাদের খাদ্য অভ্যাসের মধ্যে গরুর মাংস, খাসির মাংস অর্থাৎ রেড মিট যারা খায় তাদের বেশি থাকে, অথবা যারা সামুদ্রিক মাছ খায় তাদেরও ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে। আর যারা অ্যালকোহল গ্রহণ করে তাদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে আমরা মসুরের ডাল বা বিভিন্ন ধরনের ডাল খেলে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়। আমাদের ডাক্তারি বইতে কোথাও লেখা নেই। এখন অনেকে এসে বলবেন যে স্যার আমার মসুরের ডাল খেলে ব্যথা বেড়ে যায়। যাদের বেড়ে যায় তারা খাবেন না, কিন্তু ডাক্তারি ভাষায় বলা আছে 3টা কারণে মূল ইউরিক অ্যাসিড লেভেল বাড়ে। প্রথমটা আমি যেটা বললাম, রেড মিট, দ্বিতীয়টি হচ্ছে সামুদ্রিক মাছ, তৃতীয়টি হচ্ছে অ্যালকোহল। সো যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে তারা 3টি জিনিস পরিহার করবেন, করলে আপনি দেখবেন ভালো থাকতেছেন। সাথে তো কিছু আপনার ওষুধ গ্রহণ করতেই হবে। সো ইউরিক অ্যাসিড নিয়ে ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।